আজ বানাবো মোচার ঘন্ট। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই মোচাটাকে আমি খুব ভালো করে কেটে নুন হলুদ আর অল্প তেঁতুল জলে ভিজিয়ে রেখেছিলাম, যাতে ভালো মতো মোচার কষটা উঠে যায়। এবার নিয়ে নিচ্ছি ছোলা, টুকরো করা আলু, টমেটো, আদা বাটা, কাঁচা লঙ্কা, নুন হলুদ, ধনে জিরে, গুঁড়ো লঙ্কা, আর লাগছে তেজপাতা, পাঁচফোড়ন আর গোটা গরম মশলা। তো প্রথমেই একটু সর্ষের তেল দিয়ে ওর মধ্যে তেজপাতা, পাঁচফোড়ন আর গোটা গরম মশলা দেওয়ার পর আলুটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে একে একে যোগ করে দেব টমেটো, কাঁচা লঙ্কা। সেটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেব আদা বাটা আর সমস্ত শুকনো মশলা। এবার সেটাকেও খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। মোটামুটি কষা হয়ে গেছে, টমেটোটাও গলে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা মোচাটা। সেটা দিয়েও খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে। এবার ওর মধ্যে দিয়ে দেবো ভেজানো ছোলা, দিয়ে ভালোভাবে কষিয়ে ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। সিদ্ধ হয়ে গেলে চিনি আর ঘি সহযোগে নামিয়ে নিলেই তৈরি আমাদের মোচার ঘন্ট। অথেন্টিক বাঙালি রেসিপির মধ্যে মোচার ঘন্টও একটি সুস্বাদু রেসিপি। তো কেমন হয়েছে মোচার ঘন্ট অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। পেজটাকে ফলো করবেন। থ্যাংক ইউ।